আবু সালেহ জঙ্গি মুসা জীবনে গুনার কাজ করে না বাবা। আজান যখন হয় মসজিদের দিকে যায়, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বিকালবেলা ওয়াকিয়া তেলাওয়াত করে। আবু সালেহ জঙ্গি মুসা জীবনে কোনোদিন গুনার কাজ করে না। চিল্লা কান্না মারহাবা। এই আবু সালেহ জঙ্গি মুসা একদিন ইরাক নদীর কিনারায় হাঁটাহাঁটি করতেছে বাবা। নদীর কিনারায় জোহরের টাইমে হাঁটাহাঁটি করতেছে। নদীর উর্মিমালা অত্যন্ত সুন্দর দেখা যায়, দেখলে চোখটা শীতল হয়ে যায়। এই মুহূর্তে আবু সালেহ জঙ্গি মুসার কানের মধ্যে জোহরের আজান কানে ভেসে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আবু সালেহ জঙ্গি মুসা যখন আজানের আওয়াজটা কানের মধ্যে আসছে, আবু সালেহ জঙ্গি মুসা ডাকতে কয়, মালিক রে, আমি তো মুসলমান, মুসলমান কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না। নামাজ পড়তে হলে তো ওযু করার দরকার। আবু সালেহ জঙ্গি মুসা নদীর কিনারায় নেমে গেছেন বাবা। বিসমিল্লাহ বলে ওযু করতে শুরু করেছেন। ওযু যখন স্টার্ট করছেন, শুরু করেছেন, ওযু প্রায় শেষের দিকে সামনের দিকে তাকায় দেখে একটা সুন্দর আপেল নদীর কিনারায় দিয়ে ভেসে যায়। আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করলেন, ওযু যেহেতু করতেছি, নামাজ পড়ব, দুপুরের টাইম, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার কারণে শরীরটা পাক পাইতেছে, কষ্ট হইতেছে দাঁড়া থাকার। ফল যেহেতু নদীর কিনারে দিয়ে যায়, ফলটা যদি উঠে খেয়ে নেই, শরীরে একটু শক্তি পাওয়া যাবে, মালিকের ইবাদত করে মজা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আবু সালেহ জঙ্গি মুসা কথাটা কাজও তাই। সুন্দর করে আপেল ফলটা উঠায় নিলেন। ও ফলটা উঠাইয়া একটা কামড় দিলেন, দুইটা কামড় দিলেন। এক পর্যায়ে ফলটা যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে আবু সালেহ জঙ্গি মুসা ব্রেনের মধ্যে টনক দিল, কার ফল খাইলাম রে? মায়া নবী বয়ান করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। মায়ার নবী বয়ান করেছেন, অন্যর জিনিস খেয়ে যে ব্যক্তি শরীর বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দেহকে জান্নাতে ঢোকাবে না। আল্লাহু আকবার। আবু সালেহ জঙ্গি মুসা চোখের পানি ছেড়ে কান্দে, দাঁত দেখায়, মালিক, কার ফল খাইছি? আমার যদি মৌত হয়ে যায়, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। মালিক, তোমার দরবারে দুহাত দোয়া করে যতক্ষণ পর্যন্ত এই ফলের অপরাধ মাপ না নিতে পারবো, আমার মৃত্যু দিও না। আল্লাহু আকবার বলেন। আর আমাদের ছেলেরা কেমন বলেন, মালিকের পেঁপে গাছে 3টা পেঁপে ধরছে, একটা পেলে পেঁপে নিয়াত করছে মালিক মসজিদের ইমামকে দেবে, আর একটা পেঁপে শ্বশুর বাড়িতে দেবে, আর একটা পেঁপে নিজে ছেলে সন্তানকে নিয়ে খাবে। সকালবেলা গিয়ে দেখে একটাও পেঁপে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটের আম গাছগুলো দেখছেন, বাচ্চারা, ছোট ছোট বাচ্চা আমগুলো পেরে খায়। যুবকরা পাকা একটা আম দেখে টান দিয়েছি, কইলে কয় বেশি কথা কবি না, সিরসি একটা, রাইতে কিন্তু একটাও থাকবে না। চাচা কয় একটাই নিয়ে যা বাবা, তোরা কিছু কমু না, কথা কয় না রে। আর আবু সালেহ জঙ্গি মুসা আল্লাহর দরবারে দোয়া করে, মালিক, মালিক, অন্যর গাছের ফল খাইছি। মায়ার নবী বয়ান করেছেন, এই দেহ জান্নাতে যাবে না। আমি যদি জান্নাতে না যাই, জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, অন্যর ফল যেহেতু খাইছি, যেমন করে হোক বাগানের মালিকের কাছ থেকে মাপ চাইতেই হবে। মাপ ছাড়া যদি মারা যায়, ঠিকানা আমার জাহান্নাম হয়ে যাবে। এবার আবু সালেহ জঙ্গি মুসা মনে মনে চিন্তা করেন, যেহেতু নদীর কিনারায় ফলটা ছিল, অবশ্যই
বাগানটা নদীর কিনারে হবে। এবার আবু সালেহ জঙ্গি মুসা ওইখান থেকে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে রওনা করছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বাগান দেখা যায়। আবু সালেহ জঙ্গি মুসা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই গাছের ফলই হবে, যেমন করে হোক এই বাগানের মালিকের কাছ থেকে মাফ চাইতে হবে। আবু সালেহ জঙ্গি মুসা হাঁটি হাঁটি পা পা করে বাগানের কাছে যখন গেলেন, তাকে দেখেন বাগানের মধ্যে একজন বৃদ্ধ বাবাজি বসে আছে। নাক ডাকায়, চাচা আপনার বাগানের একটা ফল খাইছি, আপনি যদি আমারে মাফ না করেন আমি জাহান্নামী। আল্লাহর পয়গম্বর বয়ান করেছেন অন্যর গাছের ফল খেয়ে শরীর বানালে ওই শরীরকে জান্নাতে আল্লাহ ঢুকাবে না। চাচা গো, আপনার পা জড়িয়ে ধরে বলি আপনি আমারে মাফ করে দেন। চাচা কয়, বেটা এই বাগানের মালিক তো আমি না। কে বাবা, কে মালিক? কয় বাগানের মালিক দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি। চিল্লা কান্না মারহাবা। যুবক ডাকতে বলে, চাচা আমি তো মালিক রে চিনি না রে চাচা। চাচা আপনারে আমি দেই মাত্র দেখে আপনার কাছে মাপ চাইতেছি। মালিককে আপনি কি আমার একটু সাহায্য করতে পারেননি? এবার চাচা ডাক দেখো, বেটা টেনশন করিস না, তোর বাড়ি কই? যুবক ডাকতে বলে, চাচা আমার বাড়ি ইরাকের জমিন থেকে আমি আসছি। এবার চাচা মেয়ে ডাক দেখো, বেটা রে এই বাগানের ফল কত মানুষ খায়, কোনদিন মাপ চাইতে আসে না, আর তুই একটা মাত্র ফল খাইছিস, এই ফলের জন্য ইরাকের জমিন থেকে আসিস। চিল্লা কান্না মারহাবা। এবার টেনশন করিস না, চিন্তা করিস না, আমি তোর উপকারটা করবো। বাবা একটু চেয়ারে বয়, আমি একটু মালিককে ডেকে আনি। যুবক চেয়ারে বসে আছে, চোখের পানি ছেড়ে দে, কান্দে। ডাক দে, কয় মায়ার আল্লাহ এই ফলের অপরাধ মাফ না করা পর্যন্ত আমার মৃত্যু দিও না। চিল্লা কান্না মারহাবা। আবু সালেহ জঙ্গি মুসা চেয়ারের মধ্যে বসে আছে রে বাজান। এবার চাচা মিয়া আবু সালেহ জঙ্গি মুসা এই চাচা ডাকতে কই, বেটা চেয়ারে বসতা, আমি দেখি মালিক কি করে। মালিকের ঘরের কিনারা যায়, ডাক দেয়, কোনো আওয়াজ পাওয়া যায় না। বেড়ার ছিদ্র দিয়ে তাকে দেখে মালিক যায় নামাজের উপরে সেজদায় পড়ে আছে। চিল্লা বলেন মারহাবা। ও বেটা গেছিলাম, মালিক তো নামাজ পড়তেছে রে বাবা, একটু দেরি কর। বাবা মন খারাপ করিস না, মালিককে আমি তোর কাছে ডেকে আনবো। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা ডাক ডাকায়, চাচা এই ফলের অপরাধ মাপ না চাওয়া পর্যন্ত আমি এইখান থেকে যাব না। আল্লাহু আকবার বলেন। ডাকতে বলে, চাচা এই ফলের অপরাধ মাপ না পর্যন্ত আমি এইখান থেকে যাব না। চাচা আপনি একটু আমারে সাহায্য করেন প্লিজ। আমি তো তোরে সাহায্য করব, তুই একটু বায়না। বসে আছে, কিছুক্ষণ পরে ডাক দেখায়, বেটা আবার গিয়ে দেখে আসি। এবার গিয়ে দেখে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি নামাজ শেষ করে তাসবিহ নিয়ে বসে আছে। আল্লাহু আকবার। এবার চাচা মেয়ে ডাক দেখায়, ও আমার বাগানের মালিক রে, ইরাক থেকে একটা যুবক আপনার একটা গাছের ফল খাওয়ার জন্য ফল খাইছে, সেটা মাপ নেওয়ার জন্য আসে। দরবেশ ডাকতে কয়, কই যুবক কই? এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি যখন দরজাটা খুলে যখন যুবকের দিকে তাকাইছে, আল্লাহর ওলি টাস টাস করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহু আকবার বলেন। এই দারোয়ান ডাক দেখায়, চাচা জীবনে তো কোনোদিন আপনাকে কান্না করতে দেখি নাই, মোনাজাতের অবস্থায় কান্না করে দেখছি, কোনো ব্যক্তিকে দেখে তো আপনি কোনদিন কান্না করে নাই,
কান্না করেন নাই, কেন কানলেন আমি জানতে চাই। বেটারে আমি যখন ওই যুবকের দিকে তাকাইছি, যুবকের দিকে তাকায় দেখি যুবক সাধারণ কোনো ছেলে না, যুবক এই জামানার একজন আল্লাহর ওলি। সিনে কান্না মারহাবা। কারণ কারিগর কিন্তু কারিগরকে চেনে, ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিনিয়ারকে চেনে, মোল্লা কিন্তু মোল্লাকে চেনে, কথা কান্না কা, ড্রাইভার কিন্তু ড্রাইভারকে চেনে, কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষের একটা দুইটা চোখ না, আর একটা চোখ আছে, সেটা হলো অন্তর্চক্ষু। আল্লাহু আকবার বলেন। ছোট্টবেলায় আমরা নামতা পড়ছি, একের ছন্দ, দুইয়ের বক্ষ, তিনের নেত্র। নেত্র মানে কি? নেত্র মানে চোখ। মানুষের শুধু দুইটা চোখ না, আর একটা চোখ আছে, সেটার নাম হলো অন্তর্চক্ষু। সিনে কান্না মারহাবা। এবার আমরা যখন হক্কানি পীর সাহেবের কাছে যাই, হক্কানি পীর সাহেব 3 নাম্বার চোখ দিয়ে আপনার কলবের দিকে তাকায়, তাকায় দেখে কলবের অবস্থাটা খারাপ, তখন ডাক দেখায়, বেটা রে এই ওজিফাটা কর, আল্লাহ রাব্বুল আলামিন এই ওজিফার কারণে তোর কলবটারে সুন্দর করে দিবে। সিনে কান্না মারহাবা। আর জোরে বলেন মারহাবা। বাদাম রে, কিন্তু বর্তমান যুগের পীর সাহেবরা মারাত্মক। কথা বলেন না কেন? পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। কয় নামাজ পড়বো জীবনে একদিন, কথা বলেন ঠিক কিনা? নামাজ কিসের? হ্যাঁ, কথা কয় না? নামাজ কিসের? নামাজ জীবনে একদিন। আবার গান কয়, আবার গানও কয়, কথা কন ঠিক কিনা? দয়াল বাবা কেবলা কাবা, দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারিগর আয়না বসায়া দে মোর কলবের ভিতর, বাবা আয়না বসায়া দে মোর কলবের ভিতর। কথা কয় না বন্ধু? পুরুষেরা কয় তাও একটা ঠিক আছে, কিন্তু নারীরাও কয়া শুরু করছে, কথা কয় না? নারীরাও কয়, কি কয়? হ্যাঁ, আমি পাগল দিওয়ানা হয়েছি, এই শান্তা বাবার প্রেমে পড়েছি। কথা কয় না রে? আমি পাগল দিওয়ানা হয়েছি, আর একটা বাবার প্রেমে পড়েছি। নাউজুবিল্লাহ। কন প্রেমে পড়ো দেখা বলি না, না প্রেমে বড় দেখা বলি না, কারে প্রেমে করস? একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় পীর হলো স্বামী। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে বিবি যদি তালিম করে, দুনিয়ার জমিনে যদি রাবেয়া বস্তি বলে প্রমাণিত হয়, কিন্তু মরার সময় যদি স্বামী যদি বলে আল্লাহ আমার জ্বালাইছে, আল্লাহর কসম করে বলি ও রাবেয়া বস্তি হতে পারে, আল্লাহর জান্নাত নাই, ওর জন্য হারাম হয়ে গেছে। চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় পীরের নাম কি? হাজবেন্ড। নাম কি? নাম কি? নাম কি? নাম কি? স্বামী। স্বামী সবচেয়ে বড় পীর সব স্বামী। কোনো মহিলা যদি স্বামীকে গালি দেয়, কোনো মহিলা যদি স্বামীকে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি ও তালিম করতে পারে, রোজা রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কিন্তু স্বামী যদি কয় আমারে কষ্ট দিছস, আল্লাহর কসম তোর জন্য জান্নাত নাই, তোর জন্য জান্নাত নাই, তোর জন্য জান্নাত নাই। কথা বলতে হবে ঠিক কিনা? তালিম করুন। আসে না? তালিম করা 7 মিটাই বাড্ডি ছাড়া বাদে। জামাই রাজি না, জামাই দুপুরে ভাত পেলেও তালিম মারা বেরিয়েছে। রাগ করলেন, রাগ করলেন, রাগ করলেন। এই সবচাইতে বড় পীর হলো স্বামী। আমি মুফতি সাহেব ফতোয়া দিয়ে গেলাম, একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় পীরের নাম কি? তারপর দেখো, আমি পাগল দিওয়ানা হয়েছি, বাবা তোমার প্রেমে পড়েছি। আছে না? পায় না? আবার একজনকে তালা খুইলা দে রে বাবা, তালা খুইলা দে, মোর তালাতে জং লেগেছে, তালা খুইলা দে। আছে না? বন্ডামি ছাড়া আলাদা। আবার নামাজ নাই, কালাম নাই, দুটি একটা পড়ছে আর একটা গায়ে। আছে কিনা? ও টুং 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 টুং। আছে না বাবা? ধন্য ধন্য মেরা সিলসিলা হলো ভাই, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। আছে না বাবা? নামাজ কালামের খবর নেই বাবা। পৃথিবীতে সবচেয়ে বড় পীর সাহেবের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কম লেখা। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নফসি,
ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি, আদি সফিউল্লাহ ইয়া নাফসি, সব নবীরা ইয়া নাফসি। এ বাজার নবীরা যেখানে ইয়া নাফসি বলে, তোমার পীর সাহেবের খবর কি? নবীরা যদি ইয়া নাফসি বলে, তোমার পীর সাহেবের কি অবস্থা হবে? মা বাবার খেদমতের খবর নাই, বাবা কাশের সিরাপের জন্য পাগল হয়, বাবার কাশের সিরাপের আনার কথা খবর নাই। বাবার দরবারে যাওয়ার সময় মুরগি নিয়ে যাও, বাবার দরবারে যাওয়ার সময় পকেট বইরা টাকা নিয়ে যাও। আল্লাহর কসম করে বলি রে বাবা, বাবার খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না। মায়ের খেদমত যদি করতে পারি, মা যদি ডাক দেখায়, আল্লাহ আমার কলিজার টুকরা বেটা আমার কোনদিনও কষ্ট দেয় নাই। মায়ের নবী বয়ান করেন, ওই ছেলের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার। সকল ব্যক্তির ইয়া নাফসি বলে, তাহলে বলেন বাবার খবর কি? শুধুমাত্র কেবলমাত্র কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি বলবে উম্মতের কথা। ওই ব্যক্তির নাম কি রে বাবা? কিতাবের মধ্যে আছে, ওই ব্যক্তির নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এ আমার মায়ার নবী কেমন, আমি তোমাদের কেমনে বুঝাই রে বাবা? হাসরের ময়দান যখন শুরু হয়ে গেছে, মুসা নবীর দিকে আল্লাহ তাকায়, কাফনের কাপড়ে কোনো কাদা নাই। ঈসা রূহুল্লাহর দিকে যখন তাকায়, ঈসা রূহুল্লাহর কাফনের কাপড়ে কাদা নাই। আমার তোমার দরদার নবীর দিকে যখন মালিক তাকায়, দেখে কাফনের কাপড়ে কাদা। আল্লাহ ডাক দেখায়, বন্ধু ঈসা নবীর দিকে তাকাইলাম, কাফনের কাপড়ে কাদা নাই। মুসা নবীর দিকে তাকাইলাম, কাফনের কাপড়ে কোনো কাদা নাই। আদি সফিউল্লাহর দিকে তাকাইলাম, কাফনের কাপড়ে কোনো কাদা নাই। আপনার দিকে যখন তাকাইছি, আপনার কাফনের কাপড়ের মধ্যে কাদা দেখা। নবী আমার ডাকতে বলে, আমি উম্মতের দরদি নবী। প্রত্যেক দিন আসের নামাজের পরে আমার উম্মতের নেকিগুলো আমার দেখানো হয়। আমি যখন নেকিগুলোর দিকে তাকাই, আমি তাকে দেখি আমার অমুক উম্মত আসের নামাজ পড়ে নাই, আমার অমুক উম্মত মাগরিবের নামাজ পড়ে নাই, আমার অমুক উম্মত ইশারের নামাজ পড়ে নাই। আমি মায়ার নবী উম্মতের ব্যথায় কবরের ময়দানে কাঁদতেছিলাম, আর আমার চোখের পানিগুলো কবরের মাটি দ্বারা ভিজা যায়। আল্লাহু আকবার বলে। আমার চোখের পানি দ্বারা আমার কবরের ময়দানের মাটিগুলো ভিজা গেছে। মালিক, আমার চোখের পানি দ্বারা কাদাগুলো যখন কবরের মাটিগুলো যখন কাদা হয়ে গেছে, ওই কাদাগুলো আমার কাফনের কাপড়ের ভিতরে লাগছে রে মালিক। ও দরদি আল্লাহ, তুমি দুনিয়ার মানুষের কাছে বলছো আমি সবাই আমার জন্য পাগল, কিন্তু আমি মায়ার আল্লাহ নবী মুহাম্মাদের জন্য
পাগল সুবহানাল্লাহ কয় না। নবী আমার ডাকতে বলে মালিক তুমি বলছো তুমি আমার জন্য পাগল আর আমি আমার উম্মতের জন্য পাগল। উম্মতের জন্য আমি কবরে কাঁদছি, কবরের মাটিগুলো আমার কাফনের কাপড় লাগছে। আমি এই অবস্থায় তোমার দরবারে উঠছি রে মালিক, যাতে আমার কাফনের কাটা দেখা আমার গোটা উম্মতকে আপনি মাফ করিয়া দেন। চিল্লে কান্না মারহাবা। বাবা এমন নবীর কষ্ট দিস না, এমন মায়ার নবীর কষ্ট দিস না। হাসরের ময়দান যখন শুরু হয়ে গেছে, সকল নবীরা দাঁড়িয়ে আছে, মালিক ডাক দেখায় জিবরিল। নবীরা দাঁড়ায় থাকে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় থাকলে আমার যে বড় কষ্ট হয়। জানা জিবরিল দেরি করিস না, জান্নাত থেকে একটা চেয়ার নিয়া আমার বন্ধুরে বসতে দে। সিনা কন্যা মারহাবা। জিবরিল ডাক দেখায় মায়ার নবী, আল্লাহ খবর দিছে চেয়ারে আপনাকে বসতে। নবী আমার ডাক দেয়া বলে জিবরিল রে, আমার উম্মত হাসরের ময়দানে ইয়া নফসি নফসি বলে, আমি উম্মতকে দাঁড়া রাইখা আমি নবী কেমনে বসবো? জিবরিল ডাক দেখায় মালিক, জিবরিল ডাক দেখায় নবীজি, এটা আমার কথা নয়, এটা হলো আপনার মালিকের কথা। নবী আমার ডাক দেখায় মালিকের কথা আমাকে রাখতে হবে। এবার নবী চেয়ার না বইসা চেয়ারটারে ধরলেন। আল্লাহ ডাক দেখায় বন্ধুরে, দিলাম তোমারে চেয়ারে বসতে, তুমি চেয়ারে না বসিয়া কি জন্য চেয়ারটারে ধরলা? এবার ডাক দেখায় জিবরিল রে, আমি যদি চেয়ারে বসি, চেয়ার যদি আমারে উড়াল দিয়া জান্নাতে নিয়ে যায়, আমার গোটা উম্মতকে রাইখা আমি নবী জান্নাতে যাইতে পারবো না। সিনা কান্না মারহাবা। এ যুবক, এ বিধবা বাবাজি, এমন দরদি নবীরে কষ্ট দিও না, এমন নবীরে তুমি কষ্ট দিও না। সারা জীবন নবী উম্মতের জন্য কাটছে, এখনো মায়ার নবী উম্মতে উম্মতি বইলা মদিনায় কাঁদে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের পায়ে দরিয়া বলি রে বাবা, নবীকে আর কষ্ট দিও না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। মায়ার নবীকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতো, আমি তোমাদেরকে কেমনে বুঝাই? সময় যেহেতু আমার অল্প রে বাবা। এ মায়ার নবীর কন্যা ফাতেমা জোহরা, মায়ার নবীর আদরের দুলালি নাম হইল ফাতেমা জোহরা। ছোট্ট দুইটা ভাই হাসান হুসাইন মার ডাক দেখো, মা আজ 3 দিন যাবৎ খাবার খাই না, পেটে বড় ক্ষুধা রে মা। ও মা, আমরা 3 দিন যাবৎ খাবার খাই না, ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারি না। বলেন তো বাবা, বাবা যদি একটু সাহায্য করতে পারে, মায়ে কিন্তু সাহায্য করতে পারে না। কথা কয় না কে বাঙালি? এ বাজান, তুমি যদি কোনো কিছু খাইতে চাও, তোমার মা যদি তৈয়ার না করে থাকে, ডাক দেখায় বেটা একটু দেরি কর। এ বাড়ি থেকে ও বাড়ি যায়, ডাক দেখায় বোন
আমার ছেলে ক্ষুধা ভাত খাইব না। বোন তুমি কি রান্না করেছো? তোমার জনম দুঃখিনী মা কাঙালিনী মা তোমার জন্য সাদর হইয়া অন্যর বাড়িতে তরকারি ছায়া নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই মা যখন বুড়ো হয়ে গেল, অনেক ছেলেরা আমি দেখছি মাকে পর্যন্ত মারতে যায়। অনেক ছেলেরা আমি দেখছি মায়ের পর্যন্ত এক মুঠো ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? তোর কপাল পুরছে রে যুবক, তোর কপাল পুরছে। যদি কপাল না পড়তো এই সোনাদারি মানুষগুলারে কষ্ট দিলি না। কথা কয় না কে ঠিক কিনা? এবার ফাতেমা তো জোহরা ডাকতে বলে, প্রাণের স্বামী 3 দিন হইল গো আমার বাচ্চারা খানা খায় না, আমার কাছে আইসা খানা চাই। আমি মা ওদের কষ্ট সহ্য করতে পারি না। ও প্রাণের স্বামী তুই কি পারবা আমার গায়ের চামড়া? তুমি কি পারবা আমার বাবার কাছে যাইতে? আমার বাবার কাছে গিয়া বলো গায়ের গোশত যদি কেটে রান্না করে খাওয়া যায় হয়, আমি ফাতেমা হাসান হুসাইনের জন্য গায়ের গোশত কেটে রান্না করে খাওয়াইব। কথা বলেন ঠিক কিনা? আলী ডাক দেখায়, প্রাণের বিবি এমন কথা আমার কোচ না। হাসান হুসাইন যেমন তোমার সন্তান, হাসান হুসাইন আমার সন্তান। তোমার যেমন মায়া লাগে আমারও তো মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা বাবা? এ ভাই তোমাদের পায়ে ধরে বলি, মারে কোনোদিনও কষ্ট দিবি না, বাবারে কোনোদিনও কষ্ট দিবি না। আলীরে ফাতেমা ডাকতে বলে, বালি ও আমার প্রাণের স্বামী, এই কাজটা যদি করতে না পারেন আমার গায়ের ওড়নাটা একটু মদিনার বাজারে নিয়ে যান। আমার গায়ের ওড়নাটা মদিনার বাজারে বিক্রি করে আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করিয়া দেন। আলী ডাকতে বলে, বিবি এমন কথা বলিস না, কারণ মদিনার লোক তোর ওনার মর্যাদা দিতে পারবে না। আল্লাহু আকবার বলে। এবার ফাতেমা ডাক দেখায়, প্রাণের স্বামী বাবার কাছে গোশত খাওয়ার অনুমতি নিতে পারবেন না, আমার অন্যাও মদিনার বাজারে বেচতে পারবেন না। তবে আপনার কাছে অনুরোধ করি গো স্বামী আমার, আপনি একটু আমার বাবার কাছে যান, দেখেন কোন খাবারের ব্যবস্থা বাবা করতে পারে কিনা। চিল্লা কয় না মারহাবা। আলী ডাকতে বলেন, আমি হাঁটি হাঁটি বাবা করে নবীর মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলাম। নবী যেহেতু মসজিদে বেশি থাকে আমি মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মায়া নবী মসজিদে নববী বানাইবে। আবু বকরকে ডাকতে বলে, আবু বকর আমি মসজিদে নববী বানাইব, তোমার কাছে এতগুলো টাকা ধরলাম। ওমর তোমার কাছে এতগুলো টাকা ধরলাম। এই কথা শেষ না হতেই হতেই আলী দাঁড়ায় গেছে। এবার আলীর দিকে নবী তাকায়া বলেন, আলী রে তোমার কাছে আমি 10 দিরহাম ধরলাম। সিন্না কন্না মারহাবা। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার ডাকতে বলেন, কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো? ডাক দেখায়, নবীজি আপনি যখন বলছেন এই আনন্দে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। চিল্লে কান্না মারহাবা। রাগ করতেছেন রে বাবা, আমার প্রধান বক্তা এসে গেছে, আমি আর বেশি লম্বা নেব না, আল্লাহ যেন কবুল করে। চিল্লে কান্না মারহাবা।
আপনি টেনশন করিয়েন না, সবাই যদি দেয় আমিও দেব। আলী বলেন আসলাম খানার জন্য, খানা তো পাই নাই, নবী আমার কাছে টাকা চাইছে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেছেন, ছেলে সন্তানের চাইতে যে ব্যক্তি নবীকে বেশি ভালোবাসতে না পারবে সে পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবে না। সিল্লা কান্না মারহাবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আলী বলেন মালিক আপনার পয়গম্বর বলেছেন ছেলে মেয়ের চাইতে, ছেলে সন্তানের চাইতে নবীকে যে বেশি মহব্বত না করতে পারবে সে পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না। মায়ার নবী আমার কাছে টাকা চাইছে, আমি টাকা কোথায় থেকে দেব, কি ব্যবস্থা করব? এ আলী টাকার জন্য সাহাবায়ে কেরামের কাছে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন আলী রে আমাদের কাছে কোনো টাকা নাই, যতগুলা টাকা ছিল নবীর দরবারে পেশ করিয়া দিছি। আলী মনে মনে ভাবেন নবী আমার কাছে মাত্র 10 দিরহাম চাইল, আমি যদি নবীর না দিতে পারি আমার নবী বলবে যে আমি আলীর কাছে চাইলাম, আলী আমারে দিল না। এই কথা মনে মনে ভেবে আর মানুষের কাছে টাকা চায়। মুসলমান সাহাবীর কাছে যখন পাইল না, আলী এক ইহুদির কাছে গেছে। ইহুদি ভাই তুমি কি পারবা আমারে 10 দিরহাম দিতে? যদি আমারে 10 দিরহাম দাও আমি নবীর মসজিদে নববীর জন্য 10 দিরহাম দান করিয়া দেব। সিল্লা কান্না মারহাবা। ইহুদি ডাকতে বলে আলী তোমাকে আমি টাকা দিতে পারি একটা শর্তের বিনিময়। আলী ডাকতে কয় কি শর্ত রে, আমার কাছে একটু খুলে কনা। এবার ইহুদি ডাকতে কয় আলী রে তোমাকে আমি 10 দিরহাম দেব একটা শর্তের বিনিময়। কি শর্ত আবার বলো? ইহুদি ডাকতে বলে আলী তোমার ঘরে ফুটফুটে 2টা সন্তান আছে, যার নাম হইল হাসান হুসাইন। ওই 2টা ছেলে যদি আমার কাছে বন্দি রাখতে পারো তাহলে আমি টাকা দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আলী ডাকতে কয় ইহুদি রে এমন কইরা কইস না, তুই তো জানোস আমার নবী আমার শ্বশুর আব্বা। আমার নবী বলছেন যারা আমার হাসান হুসাইনরে কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দেয়। গোটা উম্মতের কাছে বলে গেছেন আমার নাতি ভাইদেরকে কেউ কষ্ট দিবি না। আল্লাহু আকবার। আলী ডাকতে বলে ইহুদি আরো কিছু চাওয়ার থাকলে চা, আমি জীবন দেব, ওই হাসান হুসাইনের দিকে তাকাইস না। ইহুদি ডাকতে বলে আলী 10 দিরহাম যদি নিতে চাও তাহলে তোমার 2টা ছেলেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাছে বন্দি রাখতে হবে। সন্ধ্যার আগে যদি টাকা দিতে না পারো তোমার 2টা ছেলেকে আমি সূর্য ডোবার আগেই হত্যা করে দেব। সিল্লা কান্না উজুবিল্লাহ। আলী ডাকতে বলো ইহুদি তোর কি মায়া হয় না, তোর দিল কি দয়া হয় না রে? আমার পয়গম্বর বলেছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ, জান্নাতের যত যুবক হবে যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। সিল্লা কান্না মারহাবা। নাকতে বলে ইহুদি তোর 2টা পা জড়ায় ধরি, ওই 2টা ছেলের দিকে তাকাস না। ইহুদি ডাক দেখো কোনো অশোনার টাইম নাই, যদি 10 দিরহাম চাও ছেলে 2টারে আমার কাছে বন্দি রাখো মাগরিব সূর্য ডোবার আগ পর্যন্ত। টাকা যদি দিতে না পারো সূর্য যদি ডুবিয়া যায় হাসান হুসাইনকে আমি নিজ হাতে হত্যা করব। যদি রাজি থাকো টাকা দিয়ে দাও। সিল্লা কান্না নাউজুবিল্লাহ। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখো মায়ার মালিক
আমার শ্বশুর আব্বা রাসূলের কাছ থেকে শুনছি সন্তানের চাইতে যদি আমি নবীকে বেশি মহব্বত না করতে পারো মুমিন হইতে পারবা না। আমি এখন কি করব? পরীক্ষার মধ্যে পড়িয়া গেছি। এবার ইহুদিরে ডাকতে বলে, ইহুদি ভাই আমি রাজি আছি, তুই 10 দিরহাম দেওয়ার জন্য তৈরি হয়ে যা। আমি রাসূলের নাতি ভাই হাসান হুসাইনকে তোর কাছে নিয়ে আসি। এই কথা বলে ইহুদির কাছ থেকে বিদায় হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে মনটা মলিন করে ফাতেমার কাছে গিয়ে বলেন, ফাতেমা ও ফাতেমা, তাড়াতাড়ি হাসান হুসাইনদের সাজায়া দেয়, ওদের খানার ব্যবস্থা আমি কইরা ভালাইছি। দুইটা ভাই আনন্দ হয়ে গেল। 3 দিন হইল খানা খাই না। এবার ফাতেমা তো জোহরা হাসান হুসাইনকে সুন্দর করে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া আলীর সাথে দিয়ে দিলেন। ডাক ডাকায় প্রাণের স্বামী, আমার কলিজার টুকরারা আজ 3 দিন হইল খানা খায় না, ওরা যা যা খাইতে চায় পেট ভরে খাওয়াইও। এ মুসলমান ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে যায়, হুসাইন হাসান হুসাইন পিছে পিছে যায়। এক ভাই আর এক ভাইকে ডাকতে বলে, বড় ভাই আমি হুসাইন ছোট, আমার একটু খাবার বেশি দিও, আমি 3 দিন হইল খাবার খাই না। বড় ভাই হাসান ডাক দেখায়, ছোট রে আমরা 2টা ভাই, আমার তোরে যতটুকু লাগে আমি দেব, প্রয়োজনে আমি না খায়া থাকবো। কথা বলেন ঠিক কিনা? হাসান হুসাইন 2 ভাই বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো মুছে ডাক দেখায়, মালিক রে আমি তোমাদের খানা খাওয়াইতে নিয়ে যাইতেছি না, আমি তোমাদের ইহুদির কাছে বন্দি রাখবো। সূর্য ডোবার আগে যদি টাকা না দিতে পারি আমার হাসান হুসাইনকে তোমরা হত্যা করে দেবে। ও মালিক, আমি এমন টেনশনে পড়ে গেলাম, এমন চিন্তায় পড়ে গেলাম, আমার বেটারা আগামীকাল থেকে আমার বাবা কয়া ডাকবে না। এ মুসলমান, হাসান হুসাইনকে নিয়ে যখন আলী ইহুদির বাড়ির সামনে গেছে, ডাক দেখায়, ইহুদিরে টাকা পয়সা নিয়ে আয়, আমার হাসান হুসাইনকে তুই নিয়ে নি।